আল্লাহু আকবার। ও আমার দাদা পীরে পাগলেরা, ও আমার দাদা পীরে ভক্ত মুরিদেরা, কে মানে না মানে জানি না, আমি মানি। এই মানাতে মজবুত হন, ঈমান তৈরি করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, কে কি করে দেখার দরকার নাই। আমি আমার পীরকে মেনে নিয়েছি, পীরকে পীর বলে মেনে নিয়েছি। এই মানাতে মজবুত থাকবো, তাতে যদি আল্লাহ আমাকে জাহান্নামাই দেয়, আমি জাহান্নামাই যেতে রাজি আছি। এই মানাতে মজবুত হন, ও আমার দাদা পীরে পাগলেরা। আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুমুল্লাহ ওরফে হুজুর পীর কেবলা, হুজুরের মাকাম আল্লাহ পাক এত আলা করেছেন। যারা মুরব্বীরা দেখেছে বাবা, যারা হুজুরের সোহবত পেয়েছে, একটু গল্প করে দেখবেন আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। হুজুর পীর কেবলা দরবারে বসে থাকতেন, দরবারে বসে থাকতেন। মুরিদ মোতাকি হুজুরের কাছে গিয়ে মুসাফা করে নাজরানা দিতেন, হুজুরের হাতে মুসাফা করে নাজরানা দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুমুল্লাহ হুজুর পীর কেবলা কিছু টাকা ডান দিকে রেখে দিতেন, কিছু টাকা বাম দিকে রেখে দিতেন। ও আমার দাদা পীরে পাগলেরা, একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। কিছু ভালোবাসার মুরিদ হুজুর পীর কেবলাকে প্রশ্ন করতেন, ও আমার দাদা পীরের আওলাদ, ও আমার দাদা পীরের আওলাদ, ও আমাদের ভাইজান হুজুর বলেন, বলেন কিছু টাকা ডান দিক রাখেন, কিছু টাকা বাম দিক রাখেন। আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে, আমাদের অন্তরে প্রশ্ন জাগে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী বলেছিলেন, ও আমার আব্বা জানের ভালোবাসার মানুষেরা, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে এই টাকাগুলো হালাল, এই টাকাগুলো হারাম। আমি তাই নাজমুস সাদাত সিদ্দিকী আমার মুসাফার টাকাগুলো, আমি ভালো টাকাগুলো ডান দিকে রাখি, খারাপ টাকাগুলো বাম দিকে করে দিই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পান খেতে নিষেধ করেন নে, শুধু বলেছে বাবা ছেলে তুমি নাকি পান খাও, তুমি নাকি পান খাও। হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ আল্লাহর ওলি কাল থেকে নিয়ত করেছে পান আমি আর খাবো না। আব্বার সাথে বেয়াদবি হয়ে যাবে, আব্বার সাথে বেয়াদবি হয়ে যাবে। এই না নিয়ত করে আল্লাহর ওলি পান খাওয়া যেন স্টপ করে দিয়েছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কিছুদিনের পরে আল্লাহ নবীর সাথে আপনার আমার দাদা পীরের দিদার খানা হয়ে গেল। মদিনাওয়ালা এসে বলে, ও বাবাজি আমার সালে উম্মত, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার ছেলে, তোমার ছেলেটাকে পান খেতে নিষেধ করে দিলে বাবা। আমার নাজমুস সাদাতকে পান খেতে নিষেধ করে দিলে বাবা। ও বাবাজি আবু বকর, একটু কাল থেকে বলো না বাবা পান খেতে, কেন না তোমার নাজমুস সাদাত যখন পান খায় আমি রাসূলুল্লাহ আমার দেখতে ভালো লাগে। একটু জোরে বলবেন না, নারে তাকবীর। পান খাওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল খুশি। সামান্য পান, সামান্য পানের ব্যাপারে রাসূলুল্লাহ হাজির। কি বলছেন আপনি? সিলসিলা নিয়ে চা দোকানে কথা বলেন, কে সাহস দিল? ওলি হতে পারেন না, ওলি জুতোটাকে কদর করেন, ইনশাআল্লাহ কিছু পাবে। তবে মানার মতন, মুখে বলছি ওলি জুতোটাকে মানি। ওলির জুতো দেখলে নাক ছিটকায়। কিছু মানুষ আছে না, না আমরা যদি কেউ বুকেলি ফুরফুরার মুরিদ রীতিতে, কিছু মানুষ আছে দাবি করে ফুরফুরা, কিন্তু আবার নাক ছিটকায়। আল্লাহ দেখছে না, দেখেন অন্তরের খবর কে জানে। সামান্য পানের ব্যাপারে হুজুরে সাহায্য, সামান্য পান। আর কি বলবো আপনাদের,
গল্প করছি না, তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবে। ফুরফুরা শরীফে জানতো তাজকিরাতুল আউলিয়াটা কিনে এনে দেখবে। দাদা হুজুরের মাকাম, দাদা হুজুরের 5 কলিজার টুকরার ইজ্জত কত আলা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গল্প করি না, ইতিহাস। এমন একটা দরবার, যে দরবারে আমার আল্লাহ ওলি তৈরি করার কারখানা করে দিয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারি না ভিন্ন জিনিস, আমরা হতে পারি না ভিন্ন জিনিস। হুজুরদের দোষ দিয়ে লাভ নেই। দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেই দিয়েছে, আমার প্রকৃত যে মুরিদ দাবিদার হবে, ফজরের নামাজ বাদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, ঘরে বসে বসে মদিনাওয়ালার দিদার পেয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ ফুরফুরার মুরিদদের কাছে, হিজবুল্লাহ দলের মানুষদের কাছে মজবুত হন, মজবুত হন। আপনার আমার দাদা পীর ঘুম থেকে ফারেক হয়ে সকাল বেলায় হুজুর পীর কেবলাকে ডাকছেন, বাবা নাজমুস সাদাত রাহমাহুল্লাহ, বাবা এদিকে শোনো বাবা। আব্বা বাবা, তোমাকে আমি সেদিনে কি বলে ফেলেছি? তবে হ্যাঁ, তুমি নাকি আর পান খাচ্ছ না? না আব্বা, কদিন খাইনি আব্বা। আপনার আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি তোমাকে হুকুম করছি, কাল থেকে পান খাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। পান খাওয়াতে কে খুশি? রাসূলুল্লাহ খুশি। ওহ, হুজুরকে দেখতে ভালো লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই দাদা হুজুরের, সেই দাদা হুজুরকে মানি, মানার মতন মানবো, বলুন ইনশাআল্লাহ। চা দোকানে, মোড়ের মাথায়, এখানে সেখানে বিচার করতে যাবেন না। আপনাদের দুটো হাতে নয়, পায়ে ধরে বলছি, আমি সিলসিলার নগণ্য একটা জুতো বওয়া খাদেম, বড় মাওলানা না হতে পারি, মুহাদ্দিস না হতে পারি, বাগানে জুতো বই বাবু, খবর নেবেন। সব দাদুজানদের লুঙ্গি জামা পরে পরে ঘুরি। হ্যাঁ গো, আমার ওমর দাদুজানের বাড়িতে থাকে, এই দাদুজানদের বাড়িতে আল্লাহ করে আল্লাহ নিয়ে যায়। যাক, ফকর নয়, এই জুতো বই খাদেমগিরি করে বলি তো আল্লাহ জায়গা দিয়েছে। কথা সত্য না মিথ্যা কথা? কি বলেন বলেন? কদর করেছি বলি তো পেয়েছি। এই বাগান কার? এই বাগান কার? ওনাদের বাগান, সাজানো বাগান, মেহনতের বাগান। আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে না, তখন তারা মেহনত করে সব গাছে লাগিয়ে গেছে। আমরা তো ফল খাচ্ছি, তবে পানি ঠিক ঠিক টাইমে দিতে হবে, নালে জবাবদিহি আল্লাহকে লাগবে। এই সিলসিলা জাতা সিলসিলা নয়, সিলসিলা মানে চেন। এই চেন মদিনাওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাদা হুজুরের ট্রেনটাকে আল্লাহ জান্নাতি ট্রেন করে দিয়েছে। ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন রীতিতে নীতিতে মানবো, বলুন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কিছু বলছেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারতে রওজা, আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারতে রওজা, যেথাই নবী শুইয়াছে সোনার মদিনায়, যেথাই নবী শুইয়াছে পাক মদিনায়। বাবলা বনে
বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না বলুন না সুবহানাল্লাহ আই কে যাবি আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রোজায় যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায় যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বাইনানিরা খৌফে লাগি আল্লাহর ডর আল্লাহর ভয়ের কথা হচ্ছিল ভয় কাকে বলে ডর কাকে বলে ইনসাফ কাকে বলে সততা কাকে বলে বড় পীর সাহেবের আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ও বাইনানিরা আল্লাহর ওলি তখন নিজের বিবি বানায় না আহলে আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়া জমিনে তশরীফ খানা আনে না আহলে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বড় পীর সাহেব হুজুরের আব্বাজান হুজুরের মধ্যে খৌফে ইলাহি দেখুন ও বাইনানেরা হুজুর আমার তখন শাদী করে না বিবাহ করে না আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়াতে আসে না হুজুর আমার জীবিকা অর্জনের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরে কি ধরে মাছ ধরে জীবিকা অর্জনের জন্য গরিব মানুষ গরিবই জিন্দেগি মাছ ধরে ফজরের নামাজ পড়ে গিয়েছে মাগরিব লাগালাগি একটাও মাছ পাই না কটা আরে বাবু আপনাদের মন কেন এদিক সেদিক হচ্ছে বলেন তো সব ঠিক আছে তো বাবু না রে মাশাআল্লাহ এই 1 2 3 এই যে দুটো খুঁটি আছে বিছখানে এই দুটো খুঁটি আনুমানিক এই দিকটা আওয়াজ দেবেন না পিছন দিকটা দেন না রে তাকবীর আসমানে ছিলেন নাকি দেন না রে তাকবীর চালাক হওয়া ভালো চালাকি করা ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো না দেখি ওই ডাক আনুমানিক আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন না রে তাকবীর সব ঠিক আছে তো মাশাআল্লাহ ঠিক আছে আপনারা বন্ধ করুন আপনারা দেন না রে তাকবীর এই আওয়াজটা ছিল সত্যি করে বলুন তাহলে ফাঁকিবাজি হচ্ছিল না হয় সবাই মিলে দেন না রে তাকবীর মাশাআল্লাহ হুজুর পালাবে বলে দিচ্ছে ও যাক না 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 মিথ্যা কথা পালাবো বলে আল্লাহকে খুশি করার আল্লাহর জন্য নারে তাকবীর এটা জুনায়েদ চাচা জান একটা তাকবীর বের করেছে দেবেন আপনারা কি তাকবীর নারায়ে মুস্তাফা আপনারা কি বলবেন মারহাবা মারহাবা খুব তাকত নিয়ে দিতে হবে আল্লাহ দেখছে হুজুরের নামে নারা দেখি নারায়ে মুস্তাফা এ মাছিও মত মোহাব্বত ঠিক রেখে দিতে হবে তো হুজুরের নামে নারা চলছে যদি খুশি হয়ে যায় বেড়া পার হয়ে যাবে নারায়ে মুস্তাফা মাশাআল্লাহ নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বিশ্ব নবীর দুশমনেরা সাবধান হুঁশিয়ার
পার্টির মিটিং এ যান না নাকি? হুঁশিয়ার হুঁশিয়ার হবে। বিশ্ব নবীর দুশ্মনেরা সাবধান হুঁশিয়ার। হ্যাঁ মাশাআল্লাহ। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। হ্যাঁ বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা খুশি তো নাকি? না বিরিয়ানি লোভে দিচ্ছেন? তাকে মন ঠিক করতে হবে আগে, তবেই বিরিয়ানি খেয়ে লাও। তাতে গোশত থাকুক আর নাই থাকুক, ওটা শেফা হয়ে যাবে, বিমারের শেফা। আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর মাহফিল বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজেছেন। আল্লাহ পাকের নবী, আমাদের নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু মদিনার মসজিদে নববীর ইমাম। আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের সম্মুখে 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন, আল্লাহ নবী বয়ান করতে লাগলেন। ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও। আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। নামাজ পড়ি না, মাপ আছে। রোজা রাখতে পারি না, মাপ হতে পারে, তিনি গফুরুর রহিম। কিন্তু ঈমানের সাথে বিয়াদবি হলে মাপ। নামাজটা কি ঈমান? নামাজ ইবাদত, আমল। ঈমান কাকে বলে? ঈমান তো আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আপনার আমার নবীকে আমাদের কবর মাঝে দেখানো হবে। উম্মতে মুহাম্মাদিন দেখে চিনতে পেরে গেলি নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করেন। ও আমার সাহাবীরা, এক নাম্বার জবানটাকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার, দুই জায়গার মধ্যস্থল লজ্জা স্থানটাকে হেফাজত করবে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন। হুজুরের কথা সত্য না মিথ্যা? কিন্তু কিছু কাফের বেরিয়েছে, কাফের, কিছু কাফের বেরিয়েছে, সেই নবীর নামে তকমা লাগাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলুন। হুজুরের সম্বন্ধে কথা বলতে, হুজুরকে নিয়ে উল্টো পাল্টা চিন্তাধারা করছে। আমরা হুজুরের উম্মাহ, আমরা কথার দ্বারাই, আমরা লাঠির দ্বারাই, কি অর্থের দ্বারাই প্রতিবাদ করতে গেলেও সেই প্রতিবাদ কাজ হচ্ছে না। আসুন উম্মতে মুহাম্মাদিন প্রকৃত মুমিন ঈমানদার হয়ে নামাজের পাটিতে বলি আল্লাহকে, আল্লাহ আপনার হাবিবের খুশিতে আপনি খুশি। হাবিবকে নিয়ে বিয়াদবি চলছে, আপনি এর সুবিচার করুন। আল্লাহ করবে না? করবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তিনি কুন ফায়াকুনের মালিক। তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করছে। তিনি তেনার হাবিব, তেনার বন্ধুর বিচারটা সুবিচার করবে না? করবে না? করবে। কিন্তু আমাদেরকে একতা হওয়া দরকার আছে না? না। কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচা সাত্তার চাচার পাশে বসে চা খেতে পারে না। সমাজে
দেখা যাচ্ছে একটা করিম চাচা সাত্তার চাচার পাশে বসে চা খেতে পারে না, এত ডিভাইড আমাদের। একটাই কারণ, আমরা বেনামাজি, আমাদের মধ্যে খৌফে ইলাহি আল্লাহর ডর উঠে গিয়েছে। আমাদের সমাজে হিংসা দেখা দিয়েছে, বড় রোগ। হিংসা দাবি করে মোমেন, মুসলমান, ইমানদার বলে, নবীর উম্মাত বলে দাবি করে। আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি, উপকার করতে পারেন না, দূরে যান, আপনার দ্বারাই ক্ষতি না হয়ে যায়। নারায়ণপুর গ্রামের মানুষ, নারায়ণপুরের মানুষের কাছে হয়তো কৈফিয়ত দেওয়া লাগবে না, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? হবে যখন বিয়াদবি ছেড়ে দেন, যেইটুকু আল্লাহ দিয়েছে শুকর আদা করে খান, একদিন ডাক এসে যাবে। মৌত হবে না হবে না? হবে যখন তৈরি হ। আজ আছি কাল নেই। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আখলাক দেখুন, আমার নবী কি নিয়ামত দেখুন। ও ময়দানেরা, আমার নবীকে যখন মক্কা ছেড়ে তাড়িয়ে দিল, মক্কা থেকে তাড়িয়ে দিল, আমার নবীকে তাড়িয়ে দিল, আমার নবী মদিনায় চলে গেল, ফের আল্লাহ পাক আমার নবীর হাতে মক্কাটাকে দিল। ও ময়দানেরা, আমার নবীর ভয়ে কুফারে কুরাইশরা সবাই পালিয়ে যেতে লাগলো। আব্দুল্লাহর বেটা আসছে, আমেনার লাল আসছে, মেরে দেবে, কেটে দেবে, কিন্তু আমার নবী মারার নবী নয়, আমার নবী বদলা লেবার নবী নয়, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী মদিনা থেকে মক্কায় আসছেন, জন্মভূমিতে আসছেন, আল্লাহর কাবা ঘরে আসছেন। এদিকে সবাই পালাতে লাগলো। একজন ইহুদি বুড়ি গাটলি নিয়ে রাস্তার মধ্যে বসে রয়েছে। ইহুদি বুড়ির চোখে পানি, ইহুদি বুড়ির চোখে পানি, কিন্তু মুখ থেকে বার হচ্ছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ মরে যাক। মুহাম্মদ কেন মায়ের পেটে মরে গেল না, এই বলে গালি দেয়, বেজন্ম বলে গালি দেয়, আমার নবীকে উল্টো পাল্টাতে পাল্টা বলে গালি দেয়। আমার ওয়াজ মিলবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু লক্ষ্য করুন। ইহুদি বুড়ি রাস্তায় বসে বসে কাঁদে, রাস্তায় বসে বসে কাঁদে। ইহুদি বুড়ির গাটলি পাশে আছে, আমার নবীর সাথে ইহুদি বুড়ির সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী কাবা ঘরে ঢোকার আগে ওই ইহুদি বুড়িকে লক্ষ্য করে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও মা, মেয়ে ছেলে, কি খবর মা? কেন রাস্তায় বসে কাঁদো মা? কি খবর? কেন কাঁদেছ? শুধু কাঁদে না, আমার নবীকে গাল পাড়ে, আমার নবীকে বেজন্ম বলে, আমার নবীর সম্মুখেই বলতে লাগে। আমার নবী পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআন শরীফকে ফলো করলেন, আল্লাহ পাকের কোরআনের দিক লক্ষ্য করলেন। আমার নবী মনে মনে ফিকির করে, যারা সবর করে তাদের ঘরে আল্লাহর রহমত দান আসে। ও ময়দানেরা, আমার নবী পাকের সম্মুখে ইহুদি বুড়ি গালি দেয়, আমার নবীকে গাল পাড়ে, বেজন্ম বলে গাল পাড়ে। আমার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও বুড়ি মা, কি ব্যাপার একটু বলেন না মা? আমি আপনার ছেলের মতন, বলতে পারেন, কোনো অসুবিধে নাই। ইহুদি বুড়ি বলতে লাগলো, বাবা, ছেলে কে বাবা তুমি? তবে শোনো বাবা, আমাকে সবাই ফেলে রেখে চলে গিয়েছে বাবা, ওই যে জালেম আসছে বাবা, ওই আব্দুল্লাহর বেটাটা আসছে বাবা, আমেনার লাল নাকি আসছে বাবা, ও নাকি সবাইকে মেরে দেবে। আমি বুড়ি
আমার পেটের ছেলেগুলো আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে বাবা। দেখো না বাবা, কে বাবা তুমি? তোমার জানে এত দয়া, তোমার জানে এত মায়া, তুমি এই অবস্থায় করুণ দৃশ্যের মাঝে তুমি আমার কাছে খবর নিচ্ছ বাবা। কে বাবা, তোমার পরিচয়টা দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় বলেছিলেন, ও বুড়িমা চলে, আমি আপনার ছেলের মতো, আমি আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। একটু জোরে বলুন। হুজুর এই ওয়াজ করে গেল এক্ষুনি যা বুড়িমার ঘটনা বলে গেল। যাক, সংক্ষেপ করে দিই ছোট করে। ধরে যখন নিয়েছি মোহাব্বত, অসুবিধা আছে? যারা চা খাওয়া মানুষ আছেন, যারা দুধ চা খায়, দেখবেন দুধ চাই খাচ্ছে, তাতে অসুবিধা নেই। রাগ করুনি, নিজেকে নিজে চিনার চেষ্টা করুন। যত আমার হুজুরের কথা শুনবেন, জানে তৃপ্তি হবে না হবে? হুজুরের উম্মা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি নামাজ পড়ছিলাম তো খেয়াল করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী নূর। হুজুর বলে, বুড়িমা চলে, আপনার গন্তব্যস্থল আপনাকে আমি পৌঁছে দিই। বুড়ির গাটলি আমার নবী মাথায় নিয়েছেন। লম্বা ঘটনা সংক্ষেপ শুনেছেন বলছেন, সংক্ষেপে বলে দিই। আমার নবী, দয়ার নবী, ইহুদি বুড়িকে নিয়ে হাঁটতে লেগেছে। ইহুদি বুড়ি মাঝে মাঝে বলে, কে বাবা, তোমার পরিচয়টা একটু দাও বাবা, তোমার এত দয়া এত মায়া। মা, আমি আপনার ছেলের মতো, চলুন আগে বাড়ুন, আপনার গন্তব্যস্থলে আমি আপনাকে পৌঁছে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক নিয়ে গিয়ে ইহুদি বুড়িকে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। বুড়ির গাটলিটা রাখলেন, যেই রেখেছে ইহুদি বুড়ি বলে, বাবা চলে যাওনি, আমি তোমার মায়ের মতো। যখনই মা বলেছে, আমার হুজুরের দয়া মায়া নবী রাহমাতাল লিল আলামিন, হৃদয়ে দয়া লেগে গেছে। মা বলছো যখন, আমার পরিচয় শুনবে মা, আমি অন্য কেউ নয়। তুমি যাকে গাল পাড়ছিলে, আমার আসমানি নাম হযরত আহমদ সাল্লাল্লাহু, দুনিয়াবি নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ইহুদি বলে, বুড়ি বলে, কাকে গাল পাড়ছিলা? বাবা তুমি সেই মুহাম্মদ? জি মা। আহা, না বুঝে না জেনে, তবে বাবা একটু বললে না, এত সবর করতে পারো? তোমার সামনে আমি গাল পাড়ছি, তুমি একটু বললে না বাবা, তাহলে তো আমি গালটা অন্তত কমিয়ে দিতাম। মা চিন্তা নেই, আল্লাহ আছে। আমার নবী চলে যাচ্ছে, ইহুদি বুড়ি ধরে গোটা গ্রাম মিলে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের সামনে যদি কেউ বুড়ি আমার বাম্মা তুলে গাল দেয়, আমরা ছেড়ে দেবো? ছাড়বো? ইহুদি বুড়ি না, আমাদের পাড়ার কোনো বুড়ি আমাকে যদি আমার বেজন্ম বলে গাল দেয় রাস্তার মোড়ে, আমি ছাড়বো? বুড়িকে সাইজ করে ছাড়বো? সাইজ তো দূরের কথা, হসপিটালে পাঠিয়ে দেবো। আমাদের মধ্যে না শকর না সবর, উম্মতে মুহাম্মাদি, আমাদের মধ্যে না শকর না সবর, শকরও নেই সবরও নেই। এজন্য আমাদের এত দুর্বলতা, আমাদের মধ্যে এত ঠেলাঠেলি, এত হিংসা। আসুন আল্লাহ পাকে শকর সবর করা বান্দাবান্দি হয়ে যায়, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত শান্তি দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাইয়েদনা যে কোথায় ছিলাম ফিরে চলুন সঙ্গে হুজুর এসে যাবে বাবা মোহাম্মত ঠিক রাখবে বাবা আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছে আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছে ও ছেলেরা ফুরফুরাতি খবর নিয়ে দেখুন আপনারা আমার দাদা পীরের দরবারে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে যেটা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না ও ছেলেরা আমাদের দাদা পীরের দরবারে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছে যেটা আমার আল্লাহ পাকের সরাসরি দান তাই তো আমার আওলাদে মুজাদ্দিদুজ্জামানদের ঘরে আল্লাহ পাক আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে যে কোনো আলেম যে কোনো মুহাদ্দিস যদি আমার দাদা পীরের আওলাদদের সাথে বিয়াদবি করে চ্যালেঞ্জ রয়ে গেল ভাঙনের বুকে ওই আধ্যাত্মিক পাওয়ারের দ্বারাই ওই আলেমটার কাছ থেকে ইলমটাকে ছিনিয়ে নিতে পারে একটু জোরে বলা যাবে না এই পাওয়ার কোন মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না ইউনিভার্সিটিতে পাওয়া যায় না মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর শুনছেন তো নাকি ছেলেরা শুনছেন মেজো হুজুর আর ছোট হুজুর ওয়াজ করতে যাচ্ছে আমাদের ওদিকে আমার দাদুদের মুখে শোনা গল্প করছি না প্রকৃত সত্য আমাদের ওদিকে একটা আলেম আছে বড় দাবি করে তাবলীগদের শুনছেন মেজো হুজুর পীর কেবলা বলছে ছোট ভাই আমাদেরকে দেখে তো ক্রিটিসাইজ করছে একটু ছিনিয়ে নি না ভাই ওর আব্বা আমার দাদা হুজুরের বদনা বাবা লোক ওর আব্বা এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করেছে ওই হুজুরের দিকে তাকিয়ে ছেলেটাকে ক্ষমা করে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন হ্যাঁ হ্যাঁ এই পাওয়ার আল্লাহ দাদা হুজুরের ঘরে দিয়েছে আর আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাই আমরা ওই হুজুরদের মহব্বতে ধরে রয়েছি আল্লাহ আমাদের মরণকাল পর্যন্ত ওই রসা ধরে রাখার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ আল্লাহ পাকের ওলি সকাল থেকে গিয়ে সন্ধ্যা লাগালাগি মাছ ধরে একটাও মাছ পেল না আল্লাহ পাকের সাথে সওদা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দিলেও খুশি না দিলেও খুশি আমি আবু সালেহ মুসা দিলেও খুশি না দিলেও খুশি তবে আল্লাহ পাক মাগরিব লাগালাগি এবারটা আমার শেষ জাল ফেলা নদীর পানিতে আর জাল ফেলবো না এটাই আমার শেষ জাল ফেলা আপনি দিলেও খুশি না দিলেও খুশি হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ আল্লাহর ওলি জাল শেষবারে নদীতে ফেলে দিয়েছেন জালটাকে টানতে টানতে দেখা গেল জালের ভিতরে একটা পিয়ারা জড়িয়ে এসেছে কি পিয়ারা বারাইপুরের তো নামি দামি পেয়ারা ভাববেন না ওটা বারাইপুরের পেয়ারা না না সেই পেয়ারা এই পেয়ারা অনেক তফাৎ এখন মেডিসিন দিয়া মা কি দাদু রহমত নেই বরকত নেই শান্তি নেই খেয়ে আর সেই পেয়ারাই ছিল শান্তি এত হিংসা ছিল না তো এত ঠেলাঠেলি ছিল না অথচ আসাম ভেঙে এনে খেয়েছে অথচ লোকের ঘরে ধার করে খেয়েছে একবেলা হয়েছে তো একবেলা হয়নি দাদুদের আমলে জিজ্ঞাসা করেন কথা সত্য না মিথ্যা সেই পেয়ারায় শান্তি ছিল না ছিল নি গাছে পড়ে থাকা কুড়ানো পেয়ারা গো কুশি কুশি ছোট ছোট ছালগুলোকে ফেলে সেই দানাটাকে চিবিয়েছে সুস্বাদু ছিল না ছিল না কিন্তু এখন এত লম্বা দেখতে যেন কাশ্মীরি আফে কাটা হচ্ছে একটা কি শব্দ হচ্ছে তাতে বিন নুন ঝাল
আরো একটু ভালো হলে হতো, ডাসানা হলে হতো। কি হলে হতো? ডাসানো হলে হতো। জিভে তাল লাগছে না কারণ আমি বেনামাজি, আমার মধ্যে আল্লাহর ভয় নেই, আমার মনে হিংসায় ভরে গিয়েছে আমার মন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। সংক্ষেপ, হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোষে জালে কি এসেছে? পেয়ারা। হুজুর সকাল থেকে গিয়েছে মাই ধরতে, খিদের জ্বালা যন্ত্রণা আছে না নেই? আছে। হুজুর জাল থেকে মাছ পাই না, পেয়ারাটাকে খুলে এক কামড় দিয়ে দিয়েছে। ক কামড়? এক। ওই পেয়ারা হাতে আল্লাহ ডর এসে গেল, খৌফে লাগিয়ে গেল, হুজুরের চোখের পানি গড়িয়ে গেল, কিয়ামতের কথা চিন্তা এসে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আবু সালেহ আপনার সামনে তো দাঁড়াবো। আমি জানি, আমি মানি, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, খৌফে লাহি দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন, সততা দেখুন, মনুষ্যত্ব দেখুন। হুজুর আমার পেয়ারা এক কামড়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। আমি আবু সালেহ কার বাগানের পেয়ারা না বলাই কামড় দিয়ে দিলাম। আমরা কত পেয়ারা এদিক সেদিক করেছি বলেন তো? কি বলে, সব ফেরেশতা সেজে বসে আছেন নাকি? নারায়ণপুরে এক রাত থাকলেই বোঝা যাবে। আমার মেদিনীপুরে কোচি আব্বাসের খবর নিলি আসল পরিচয়টা পাওয়া যাবে। আমি কত বড় ফেরেশতা, আমার খবর পাওয়া যাবে না যাবে না? আমরা সবাই বাবু আদম সন্তান, উভয়ই গোনা, কেউ কম কেউ বেশি। তবে হ্যাঁ, মনকে ঠিক করতে হবে। আগে ঈমান না আগে আমল? কথা বলে না তো বাবু? আগে ঈমান। ঈমান যদি না ঠিক থাকে, মসজিদে নামাজ পড়ে লাভ হবে কোনো? ঈমান ঠিক করতে গেলে আগে মানুষের মতন মানুষ হওয়া লাগবে। ওই চাচার, করিম চাচার গাছের পেয়ারা 7টা চাচাকে গিয়ে কুড়িয়ে দিয়ে দেবো, কাজ হবে না। এ শুনছেন তো নাকি? না রে, হচ্ছে না, হয় না? তা আবার কি বলছে, বলিসনি হাফা। এটে যে রহিম চাচার গাছের পেয়ারা, বলিসনি হাফা। হচ্ছে না, হয় না? আবার